সম্মানীয় দর্শক শ্রোতাবৃন্দ, গত 3 দিন ধরে একটু অসুস্থতায় রয়েছে। হালকা ডায়রিয়া, পাতলা পায়খানা। ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা নিতে গিয়ে একটু সময় লাগে, অর্থাৎ রোগ সারাতে একটু ধৈর্য ধারণ করতে হয়। তো সাধারণত হালকা পাতলা পায়খানা বা ডায়রিয়া আপনার 2 থেকে 7 দিন শরীরে বিরাজ করে। তো এর মধ্যেই কিছু ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থেকে যায়। তো অনেকেই ভয় পেয়ে যায় যে ডায়রিয়া হয়ে গেছে, এখান থেকে অনেক কিছু হতে পারে। তো হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া যারা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে তৎক্ষণাৎ ওষুধ খেয়ে নিতে হয়। তো যেহেতু আমি 2 দিন ধরে ছুটিতে আছি, তো এই ফাঁকে ঘরোয়া টিপস বা পদ্ধতিটা অবলম্বন করলাম। তো এক্ষেত্রে আমি চিকিৎসা নিচ্ছি আপনার প্রথম 2 দিন খেলাম আদার রস, সাথে 1 কোয়া তেঁতুল এবং 1 চিমটি লবণ। হালকা পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রতিরোধে কাঁচা ডালিমের রসও বেশ কার্যকর। এর কুচি, মুকুল বা পাতাও কাজ করে থাকে। তো সম্মানীয় দর্শক শ্রোতাবিন্দু, দেখুন কাঁচা ডালিমের রস বেশ কার্যকর হালকা পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রতিরোধে। তো আপনারাও খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন। দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে একটু কষ্ট কষ্ট ভাব তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, কাঁচা ডালিমের রস একটু কষ্ট কষ্ট হলেও খেতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনি সকালে, দুপুরে এবং রাতে খেতে পারেন। এভাবে মোটামুটি হালকা পাতলা পায়খানা বা ডায়রিয়া চলাকালীন সময়ে আপনি খেতে থাকেন। আল্লাহর রহমতে দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। তো এক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে সম্মানীয় দর্শক শ্রোতাবৃন্দ। তবে একটি বিষয় আপনাকে মেনে চলতে হবে। শরীরে যদি আপনার পানির শূন্যতা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্যালাইন খেতে পারেন। তো স্যালাইনের বিকল্প হিসেবে আপনি সেই পুরাতন পদ্ধতি অবলম্বন করতে পারেন, অর্থাৎ 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় এবং হাফ গ্লাস পানি, অর্থাৎ হাফ লিটার পানি একত্রে মিশিয়ে সেটাও খেতে পারেন। এটাও বেশ স্বাস্থ্য উপযোগী। তো যখন স্যালাইন তৈরি হয় নাই, তো সেই মুহূর্তে এই পদ্ধতিটা বেশ কার্যকর ছিল। এখন মানুষ হাতের নাগালেই সব কিছু ঔষধ পাওয়াতেই ভেষজের উপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে মনে রাখতে হবে, ভেষজ চিকিৎসাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকদিন সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। তবে ভেষজ চিকিৎসাতে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। এখানে ভয় পাওয়ার বা ভুল বোঝাবুঝির কিছু নেই। এখানে মূলত ধৈর্য ধারণ করাটাই মূল জিনিস, এবং আপনাকে জানতে হবে কোন রোগের কোন চিকিৎসা, সেটা জেনেই ওষুধ নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, অর্থাৎ ভেষজ চিকিৎসা নিতে হবে। তাহলে দেখবেন আপনি অনেক দিন সুস্থ থাকবেন এবং শারীরিক মানসিকভাবে এতটা ভালো লাগবে আপনাকে। অন্যান্য পদ্ধতিতে ওষুধ খাওয়ার চাইতে এই ভেষজ চিকিৎসাতে আপনি ওষুধ খাবেন, এতে আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আজকে আর বেশি কথা না বলে সকলের সুস্বাস্থ্য কামনা করেই শেষ করলাম। ধন্যবাদ।